ঘটনা বলতে গিয়ে বলছে শুধু শুয়োরের মাংস খেলে হারাম হয় না, শুধু শুয়োরের মাংস হারাম নয়, বিয়ে বাড়িতে যে কই যে মাংস দিয়ে ভাত 200-400 লোক খাচ্ছে ওটাও হারাম। কেন হারাম? বলছে বিয়ে বাড়িতে যে 150-200 লোক যাচ্ছে, এই যে খাওয়ারটা, এই যে বাড়তি খাওয়ার, জোর করে চাপিয়ে দেওয়ার জন্য খাওয়ার, এটা হচ্ছে শুয়োরের বোঝার মতো হারাম। আপনি কি ভাবলেন এই খাওয়ার জন্য, এই টাকাটার জন্য আপনাকে জিজ্ঞেস করা হবে? আজকে মেয়েদের বাবারা বিয়ে দিতে পারছে না, রাস্তায় নেমে যাচ্ছে, হাত পাচ্ছে, এলাকাতে একটা মেয়ের বিয়ে হচ্ছে না ডিমান্ডের জন্য, কারণ এর জন্য হচ্ছে আমরা দায়ী। বিয়েটাকে কঠিন করে দিয়েছি। আজকে বিয়েতে বরযাত্রী যাওয়া হিন্দুদের কাছ থেকে ধার করা রীতি, বিয়েতে ফটো সেশন তোলা, ছেলে মেয়েকে বসানো, ছেলে মেয়েকে দেখতে যাওয়া ইহুদি খ্রিস্টানদের রীতি। এই করে করে যে বিয়ে সংক্রান্ত যত কিছু রয়েছে, একটা ছেলেকে ঢুলু বিবি করা, তারপরে জামাইকে বসিয়ে সবাই খাবার দাওয়া দিচ্ছে, প্রত্যেকটা কাজ হচ্ছে সমস্ত ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে ধার করা রীতি। অথচ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একজন বলছে, আল্লাহ রাসূল যখন একটা মেয়েকে বিয়ে করতে পারলেন, বিয়ে করলেন না, তখন আল্লাহ নবী একজন সাহাবীর দাবি অনুযায়ী একজন সাহাবীকে সেই মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছেন, কি যে তার বাড়িতে একটা আংটিও নেই বিয়ে দেওয়ার সমান। তখন আল্লাহ নবী বলছেন, তোমার কাছে যখন বাড়িতে কিছু নেই, তখন তুমি কোরআন জানলে, সেই কোরআন শিখিয়ে দেওয়ার মোহর হিসেবে তোমার বিয়ে দিয়ে দিলাম, যাও তোমার বিয়ে হয়ে গেল। আমাদের সমাজে এই যে প্রথা, এই যে রীতি, এই বিয়ে দেওয়ার রীতি এত জটিল করে দেওয়ার জন্য বিয়ে হচ্ছে না। এইভাবে যদি দেখতে যাওয়া যায়, তাহলে আমাদের বিয়ের ব্যবস্থা সব ভেঙে দেওয়া হয়েছে। আপনাদেরকে আমি দুঃখের কথা কি বলবো, আমাদের যে সমস্ত কেজি স্কুলগুলো রয়েছে, ছোট ছোট মিশনগুলো রয়েছে, এই মিশনগুলোতে আপনারা অনেকে কষ্ট পাবেন। ছোট্ট ছোট্ট করে, অল্প অল্প করে ইহুদি খ্রিস্টানদের কালচার ঢুকে গেছে, এবং আমরা বুঝতে পারছি না এই স্কুলগুলোতে কিভাবে ইহুদি কালচার ঢুকে গেল। আমাকে 1 মিনিট টাইম দেওয়া হয়েছে, যদি আমার আলোচনাটা পরে শুরু হয়েছে, আমি একটু 1 মিনিট থেকে একটু বাড়িয়ে একটা ছোট্ট পয়েন্ট খালি বলে শেষ করে দেবো। সেটা হচ্ছে কি, আমাদের সমাজে আজকালকার মানুষ কোরআন শিখতে চায় না। কোন মানুষ যদি মনে করে আমি শুধু নামাজ রোজা হজ জাকাত করে কবরে গিয়ে নাজাত পেয়ে যাবো, আপনি ভুল জায়গায় আছেন। আপনার জন্য কোরআন শিক্ষা হচ্ছে ফরজ। কোরআন যদি না শিখে যান, আপনি কবরে আটকে যেতে পারেন। সংক্ষেপে আপনাকে বলি, মানুষকে যখন কবরে সওয়াল জবাব করা হবে, আবু দাউদের 4753 নম্বর হাদিস, তখন সেই হাদিসে বলা হচ্ছে, যখন সেই মানুষকে, মৃত ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কি, যখন জিজ্ঞেস করা হবে, আর সেই ব্যক্তি যখন সেই উত্তর দেবে, তখন কবরের ফেরেশতা তাকে জিজ্ঞেস করা হবে ওয়ামা ইউদরিক, তুমি কি করে 3খানা প্রশ্নের উত্তর দিলে? তখন সে মৃত ব্যক্তি বলবে কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি, ফামানতু বিহি, এবং সেটার প্রতি আমি ঈমান এনেছি, ওয়াসাদাকতু, এবং সেটাকে আমি সত্য বলে বিশ্বাস করেছি। এখানে তিনি বলেছেন আল্লাহর রব, আমাদের দিন হচ্ছে ইসলাম, এবং আমাদের নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্নের উত্তর আমি দিলাম, কোরআন পড়ে আমি জেনেছি। এখানে কিন্তু বলা হয়নি যে কোরআন শুনে আমি দিয়েছি। আপনারা যারা বলেন, যারা কোরআন পড়তে আজকেও শিখতে পারলেন না, আজকেও শিখলেন না, চেষ্টাও করলেন না, তারা কবরে 3খানা প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি কিভাবে জানলেন উত্তরটা? আপনি কি করে দেবেন? কারণ আপনি তো কোরআন পড়তে জানেন না। আপনি তো কোরআন পড়তে জানেন না, তো আপনি কি করে বলবেন যে আমি কোরআন পড়তে জানি? এর ব্যাখ্যা অনেক ছিল, দিতে পারলাম না আমি, কিন্তু আর এক মিনিট সময় নিয়ে শেষ কথা বলতে চাইছি। আমাদের যে আজকে যেটা সিলেবাস বানানো হচ্ছে, সেটা হচ্ছে পশ্চাতে শিখিয়ে দেওয়া সিলেবাস। ছোট্ট করে বলি, ভারতবর্ষের মাটিতে যখন মুঘলরা ক্ষমতা হারিয়ে দিল এবং ব্রিটিশরা যখন ক্ষমতায় আসলো, সেই সময় ভারতবর্ষে কোন দা উইলিয়াম হান্টারের দা ইন্ডিয়ান মুসলিম নামক একটা বই আছে। সেখানে বলা হচ্ছে কলকাতা কেন্দ্রিক এবং আসাম কেন্দ্রিক ভারতবর্ষের শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বাংলা ভাষাভাষীর মধ্যে 80,000 মাদ্রাসা ছিল, 80,000 মাদ্রাসা ছিল, এবং প্রত্যেক 400 জন লোকের জন্য একটা করে মাদ্রাসা ছিল, প্রত্যেক 400 জন লোকের জন্য একটা করে মাদ্রাসা মক্তব ছিল। এবং বলা হচ্ছে যদি 400 জন একটা করে মাদ্রাসা হয়, তাহলে একটা বুথে, প্রত্যেক বুথে 2টা কিংবা 3টা করে, 2 অথবা 3টা করে মাদ্রাসা ছিল, যে মাদ্রাসাতে সবাই কোরআন পড়তো, সবাই ইসলাম চর্চা করত। এবং সেখানে বলা হচ্ছে
সেখানে বলা হচ্ছে, এই ইতিহাসে আরেকটা কথা বলা হচ্ছে, সেখানে মুসলমানরা কোরআন শিক্ষা পড়তো, ইসলামী ধর্মীয় শিক্ষা পড়তো, পাশাপাশি নিম্ন বর্ণের হিন্দুরাও মাদ্রাসায় পড়তো। এই যে রাজা রামমোহন রায় মাদ্রাসা ছাত্র, আমাদের প্রথম প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ তিনি মাদ্রাসা ছাত্র, এরকম করে দেখা যাবে অনেকে মাদ্রাসায় পড়েছে। তখনকার যুগে নিম্ন বর্ণের হিন্দুরা মুসলমানদের মাদ্রাসায় পড়তো, কারণ নিম্ন বর্ণের হিন্দুদেরকে উচ্চ বর্ণের হিন্দুরা মাদ্রাসায় পড়তে দিত না। তখন ব্রিটিশরা যখন ক্ষমতায় এলো, তখন তারা দেখছে এই মাদ্রাসাগুলো চলছে লাখেরাত সম্পত্তিতে। লাখেরাত মানে মাদ্রাসার নামে হাজার হাজার সম্পত্তি, বিঘা সম্পত্তি আছে, এবং সেই সম্পত্তিটা আয় ইনকাম, সেই আয় ইনকাম দিয়ে মাদ্রাসা চলছে, মাওলানার খরচ দিচ্ছে, শিক্ষকের খরচ দিচ্ছে, ছাত্রদের খরচ দিচ্ছে, মাদ্রাসার ভরণ পোষণ যাবতীয় খরচ জমি থেকে হচ্ছে। ব্রিটিশ সংক্ষেপে বলছি, ব্রিটিশরা যখন ক্ষমতায় এলো, তখন ব্রিটিশরা এসে দেখলো এই মাদ্রাসার জমিকে ক্রস করতে হবে। সেই জন্য লর্ড কর্নওয়ালিস তিনি 1825 থেকে নিয়ে 45 পর্যন্ত, 1828 থেকে নিয়ে 1845 পর্যন্ত এই কটা বছরে তিনি লাখেরা সম্পত্তি অধিগ্রহণ আইন এনেছিলেন, যেটাকে বন্দোবস্ত আইন বলা হয়। সমস্ত মাদ্রাসার জমিগুলো ক্রস করে নিয়েছিলেন এবং মাদ্রাসাগুলোর আয় ইনকাম নষ্ট করে দিয়েছিলেন। এবং বলা হয়েছিল কি, সংক্ষেপে বলছি, বলা হয়েছিল কি যে ভারতবর্ষে আমরা ইংরেজি প্রথাকে মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেব এবং ফার্সিকে উঠিয়ে দেব। দুঃখের ঘটনা, সেই সময় বলা হয়েছিল যে 200টা ইংরেজি ওয়ার্ড মুখস্থ করতে পারবে তাকে ইংরেজরা চাকরি দেবে। মুসলমান আলেমরা তখন দেখলো ইংরেজরা চক্রান্ত করেছে, আমাদের মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টান বানিয়ে দেবে। তখন সেই সময় যেন আলেমরা ফতোয়া দিল, আপনারা ইংরেজি শিক্ষা গ্রহণ করবেন না। কারণ তারা চেয়েছিল কি, লর্ড মেকেলে বলেছিল পার্লামেন্টে 1835 সালের 2 ফেব্রুয়ারি বলেছিল কি, ভারতবর্ষের মুসলমানদের মধ্য থেকে এবং হিন্দুদের মধ্য থেকে আমরা এমন একটা জাতি তৈরি করব আগামী 200-250 বছরের জন্য, যারা রক্তে মাংসে মুসলমান থাকলেও তারা আদর্শে রীতিনীতিতে তারা ইহুদি খ্রিস্টান হয়ে যাবে। তারা এমন সিলেবাস তৈরি করলো, এমন ভাবে ইংরেজি শিক্ষাটাকে মানুষের মধ্যে চাপিয়ে দিল, এবং বর্ণবাদী যারা হিন্দু, ব্রাহ্মণবাদী হিন্দু, তারা 200 করে ইংরেজি ওয়ার্ড মুখস্থ করলো এবং বললো সরকারকে, বললো ব্রিটিশ সরকার, বললো দেখেন এই যে আমরা 200 করে ওয়ার্ড মুখস্থ করেছি, এবার আমাদেরকে সার্টিফিকেট দেন এবং চাকরি দেন। তারা প্রত্যেককে দালালি পেশাকে গ্রহণ করলো, ইংরেজদের মধ্যে কেরানি চাকরি নিল, 200 করে ওয়ার্ড মুখস্থ করলো, চাকরি নিল। আর মুসলমানদের মাদ্রাসাকে বললো হয় ইংরেজি শেখো আর না হলে মাদ্রাসা বন্ধ করো। আমাদের আলেমরা বললো ইংরেজি শিখতে গিয়ে আমরা ইহুদি খ্রিস্টান হতে পারবো না বলে সেই সময় জন্য ইংরেজি শিক্ষাটাকে বাধাগ্রস্ত হয়েছিল এবং ইহুদি খ্রিস্টানরা হিন্দুদেরকে এগিয়ে দিল। এবং মুসলমানরা যে সেই তখন থেকে যে পিছতে শুরু করেছে আজকে দিন পর্যন্ত, আলিয়া মাদ্রাসা যেটাকে বলা হচ্ছে, সেটা বললো মুসলমান। আর এক মিনিটের পর শেষ করে দিচ্ছি। আলিয়া মাদ্রাসাকে বলা হলো, নাও তোমাদের একটা মাদ্রাসা করে দিলাম। মুসলমানদেরকে বললো, সান্ত্বনা পুরস্কার দিল, তোমাদের একটা মাদ্রাসা দিলাম। যখন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ ছিল খ্রিস্টান পাদ্রীরা। কোন কোন বর্ণনা পাওয়া যায় একের অধিক 3, 4, 5, 6 জন পর্যন্ত প্রিন্সিপাল। আলিয়া মাদ্রাসা যেটা কলকাতায় আছে, এর প্রিন্সিপাল ছিল খ্রিস্টান পাদ্রী। এবং 70 বছর পর্যন্ত কোন মুসলমানকে আলিয়া মাদ্রাসায় ঝাড়ু মারার চাকরি পর্যন্ত দেয়। সমস্ত নামে মাদ্রাসা, স্টাফ থেকে নিয়ে, প্রিন্সিপাল থেকে নিয়ে, পঠন পাঠন থেকে নিয়ে সমস্ত কিছু ইহুদি খ্রিস্টানদের। আজকে যারা সিলেবাস বানাচ্ছে, আপনি দেখবেন হাই মাদ্রাসার সিলেবাস, যেখানে আপনি ছেলেদেরকে নৈতিক কোনো শিক্ষা দেবে, নৈতিক কোনো আদব দেবে, এরকম কোনো জিনিস পাবেন না। সিনিয়র মাদ্রাসা সিলেবাস আজ থেকে 10-15 বছর আগে কি ছিল, আজকে কি হয়ে গেল, হাই স্কুল এবং মাদ্রাসাকে এক করে দিল। এবং ছোট ছোট গ্রামে যে মাদ্রাসাগুলো রয়েছে, নাচ গান ছাড়া কোনো প্রোগ্রাম হয় না। তারা হচ্ছে কি, তারা ওই যে লর্ড মেকেল 1835 সালে সিলেবাস বানিয়ে দিয়ে গেছে, এই যে আমাদের ব্রেনটাকে তারা কিনে নিয়েছে। আস্তে আস্তে আমরা কোরআন ছাড়া জীবন ব্যবস্থা করেছি। যতদিন পর্যন্ত আমরা কোরআনকে গ্রহণ করতে পারছি, ততদিন পর্যন্ত আমরা ইসলামের প্রতি যাবে না। সুতরাং ভাই, একটা আমি আপনাদেরকে দিয়ে গেলাম, পরিবার থেকে নিয়ে, সমাজ থেকে নিয়ে,